এর আগের পর্বে আপনারা দেখেছিলেন শ্রীরামপুরের দুটো বেশ জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠান, মদন রেস্টুরেন্ট আর 10 ব্লু স্ট্রিট ক্যাফে। আজকের এই পর্বে তুলে ধরেছি আরও তিনটে খাদ্য প্রতিষ্ঠানকে। তবে একটা কথা জানিয়ে রাখি যে আমাদের এই শ্রীরামপুরের খাদ্য সফরের আরও ভিডিও আসবে, তবে তা হয়তো পরপর নাও হতে পারে। এর জন্য আপনারা অবশ্যই আমাদের শ্রীরামপুর প্লেলিস্টটা ফলো করবেন। তাহলে আজকের ভিডিও শুরু করি, কি বলেন? তার আগে আমাকে যারা চেনেন না তাদের বলি, আমি সন্দীপ, আর আপনারা দেখছেন বেদুইন ফুডি। চলুন শুরু করা যাক। এই মানসী বাজারের কাছেই আছে হ্যাংলা। এই দোকানটার রোলের বেশ জনপ্রিয়তা আছে, খেয়ে বলবো কিরকম। আশপাশের মানুষের সাথে কথা বলে জানতে পারলাম এখানকার রোলটা বেশ জনপ্রিয়। তাছাড়া রেস্টুরেন্ট তো আছেই, তবে একটা আশ্চর্যের বিষয় হলো এদের রোলটা বেশ কম তৈলাক্ত, ফলে রোলটা খাওয়ার সময় বেশি সমস্যা হওয়ার কথা না। ফিলিংস কতটা দেয় তা তো দেখতেই পাচ্ছেন। ফলে হ্যাংলার হ্যাংলামি শুরু করি। এইরকম লাচ্ছেদার পরোটা, মানে পরোটার পরতগুলো বোঝা যাচ্ছে, মানে রিঙ্কেলস গুলো। সাথে এরকম রোলের প্রথম কামড়েই যদি চিকেন পড়ে তাহলে বুঝতে হবে যে রোলের কোয়ালিটি খুব ভালো। সব থেকে মজার কথা হচ্ছে তেল কিন্তু খুব কম, দেখুন জাস্ট, তেল খুব কম। হালকা কাঁচা পেঁয়াজ আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে চিকেন রোল তৈরি করিয়েছি সস ছাড়া। আমি বিনা সসের রোল পছন্দ করি, এটা বরাবরই আমার পছন্দের তালিকায় আছে। তাই বহুদিন ইচ্ছে ছিল শ্রীরামপুরে এলে এই হ্যাংলা রেস্টুরেন্ট একবার ট্রাই করবো। চিকেনটা না, যে মশলাগুলো কুক করা হয়েছে তার মধ্যে একটা হালকা টার্ট আছে, যার ফলে রোলের মধ্যে একটা হালকা টক ভাব আছে। সেটা লেবু থেকেও আছে, কারণ তার ফ্র্যাগ্রেন্স পাওয়া যাচ্ছে। চিকেনের মশলার মধ্যেও সেই জিনিসটা আছে। পরোটাটা একটু মিষ্টির দিকে, যার ফলে টক মিষ্টি ব্যালেন্সটা হয়েছে। খুব সুন্দর ব্যালেন্স হয়েছে, মানে লেবুর টার্ট, পরোটার মিষ্টত্ব, পেঁয়াজের ক্রাঞ্চ। সন্ধেবেলা এই রোলটা একটা গোটা খেলে ডিনারটা একদম পুরো কমপ্লিট। এই হ্যাংলার না রেস্টুরেন্ট আছে ভেতরে, আর রোল কাউন্টারটা বাইরে। রোলটা 110 টাকা দাম নিয়েছে। দাম অনুপাতে সাইজ এবং কোয়ালিটি দুটোই খুব ভালো, এখন জেনুইন নোট। রোলের ভেতর এইরকম বড় চিকেনের চাংস, মানে চিকেন দেওয়াতে কোনো কার্পণ্য বোধ করেনি। এটা কাবাব রোল নয়, কিন্তু কাবাবের হালকা পোড়া শেখা অ্যারোমা কিন্তু এর মধ্যে আছে। চিকেনটা এইরকম তার নিজস্ব ঝোলে মাখামাখি, পরোটার যে মিষ্টত্ব আছে সেটা কিন্তু একেবারে এই চিকেনের ফ্লেভারটাকে ব্যালেন্স করেছে। আমি তো আপনাদের রোলটা 10 টাকা খেলাম, কিন্তু সসটা শুনলাম আপনাদের পেটের বানানো। হ্যাঁ, ওটা এটা নিয়ে কিছু বলে। সসটা আমাদের পুরোটাই নিজেদের তৈরি হয়। এটা টমেটো সস থাকে, আর আপনার শেজওয়ান সস থাকে, আর মেয়োনিজ সস। এই তিনটেই আমরা নিজেরা বানাই। আর কাস্টমারের জন্য কাস্টমাইজিং করা হয়। অনেকে বলে যে সস ছাড়া খাবে, বা অনেকে অনেক কিছু ছাড়াছুড়ি বলে, সেগুলো হয়ে যায়। ট্রাই করে দেখতে পারেন স্যার, আমাদের এখানে প্রপারলি আমরা নিজেরা বানাই, তো ভালোই লাগে। আর দোকান কটা থেকে কটা অবধি খোলা? দোকান বিকেল 4টে থেকে খোলা থাকে আমাদের, বিকেল 4টে থেকে রাত্রি 10টা অবধি। এবং ভেতরে রেস্টুরেন্ট আছে, ওটা আপনার দুপুর 1টা থেকে খোলে, 1টা থেকে রাত্রি 10:30। শ্রীরামপুরের বুকে সৌরদীপ ক্যাটারার চেনে না এমন মানুষ খুব কম আছে। তবে এনাদের ফ্রাই আর অন্যান্য আইটেমগুলো চেখে দেখার স্বাদ অনেকদিন ধরেই। ক্যাটারারের মেনু কার্ড চাইলে একবার পজ করে দেখে নিতে পারেন। কেসের ভেতরে এরকম পনির পাসিন্দা দেখলে কার না লোভ হয় বলুন। খালি ভাবি এই পনির পাসিন্দা, ফিশ ব্যাটার ফ্রাই, ফিশ চপগুলো যদি প্লেটে এসে একেবারে পড়তো, কিরকম ফুটন্ত তেলে সাঁতার কাটছে দেখুন এই ভাজা ভুজি ফ্রাই আইটেমগুলো। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর চলে এলো সেই বহু প্রতীক্ষিত ফিশ রোল
আর তার সঙ্গে পরিবেশন করা হয়েছে স্যালাড, কাসুন্দি, টমেটো সস আর মেয়োনিজ। যার যেটা ইচ্ছা সেটা দিয়ে খেতে পারেন। আমি একটু প্রথমে এই ফিশ রোলটা ভেঙে একটু দেখাই আপনাদের, ঠিক আছে? বাবা, প্রথমে তো শুধু খোলাটা এলো, তার ভেতরে এরকম ভেটকি মাছের ফিলে আছে দেখুন। আর এই ভেটকি মাছের ফিলের ভিতরে এই রকম পরিমাণে, আমার ভাঙাটা যা গন্ডগোল হয়েছে সেটা তো আপনারা দেখতেই পেলেন, ভিতরে এরকম ভেটকি মাছের পুর আছে। আগে এই পুরটা চিংড়ি মাছ দিয়ে হতো, এখন চিংড়ি মাছে অনেকের অ্যালার্জি থাকে, সেটা তো সবাই জানে। যার ফলে এই পুরটা এখন ভেটকি মাছ দিয়ে বানানো হয়। বাইরে এরকম ভেটকি মাছের পরত আছে, আর বাইরে এরকম প্যাঙ্কো ফ্রাই। এই কোটিংটা দেখুন খানিকটা মোটার দিকে, খুব সামান্য মোটা, মানে এটাকে নেগলিজেবল। তার কারণ এত বড় একটা এলিমেন্টকে ধরে রাখার জন্য এই কোটিংটা একেবারেই দরকারি। প্রথমে শুধু শুধু একবার খেয়ে দেখি। ফাটাফাটি। আমার মুখে প্রথমে ভেটকি মাছটা পড়েছে, বাইরের আউটার কোটটা, তার সাথে প্যাঙ্কো, দুর্দান্ত লাগছে, মচমচে আওয়াজ। ভিতরের পুরটা এইরকম, পুরটা এইরকম একেবারে ভেটকি মাছ ম্যাশ করে বানানো, বাইরের কোটিংটা এইরকম ভেটকি মাছের ফিলে। এইরকম জাবদা সাইজের একটা ফিশ রোল, 130 টাকা অনুপাতে এই ফিশ রোলটা একেবারে পারফেক্ট। স্ন্যাক্স বলুন বা রাত্রের হালকা খাওয়া, সেটার ক্ষেত্রে কিন্তু একেবারে জমিয়ে 6 মারার মতন, 4 মারার মতন। ক্রিকেট ম্যাচ দেখতে দেখতে, ফুটবল ম্যাচ দেখতে দেখতে হালকা পানীয়ের সাথে দুর্দান্ত যায় এইসব খাবার। খুব অদ্ভুত ভাবে উত্তর কলকাতার খাবারগুলোর সাথে না এখানকার খাবারের সব থেকে বড় পার্থক্য হচ্ছে এদের মাছের কোয়ালিটি খুব ভালো, দুর্দান্ত। এনাদের না কোনো পুরো মিষ্টি নেই, মানে মিষ্টি ছাড়া এই পুরো খাবারগুলো, যার ফলে যাদের এই ভাজা ভুজি আইটেমে মিষ্টি জিনিসটা না পছন্দ, তাদের জন্য এই খাবারগুলো দুর্দান্ত লাগবে। আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। এই সৌরদীপ ক্যাটারার বিয়ে বাড়ির কাজও করে। এই প্রোডাক্ট যদি বিয়ে বাড়িতে দেওয়া হয়, মানুষজন একদম পুরো ফাটিয়ে খাবে। শ্রীরামপুর স্ট্রিট ফুডে আর একটা দোকানে আমি দেখাবো, সেটা একটি মিষ্টির দোকান, ওটা দেখে এই ভিডিওটা শেষ করবো। এটা গোবিন্দচন্দ্র ভট্টাচার্য লেন, শ্রীরামপুর। আপনি ঝাউতলা, ঝাউতলা, শ্রীরামপুর ফেরিঘাট থেকে সহজে আসতে গেলে কি হবে? ওই ঝাউতলা টোটো করে বললে অটোতে চলে আসবে। সকাল 12:30 থেকে রাত্রি 10টা। এরপর আমাদের আজকের পর্বের শেষ গন্তব্য ছিল শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার। সন্ধ্যার দিকে এখানকার ভিড় বেশ চোখে পড়ার মতো। এদের কুলফির বেশ কাটতি আছে, তা দেখে বোঝা যাচ্ছিল। একবার 4টে করে কুলফি কেটে ফালুদা আর রোজ সিরাপ দিয়ে পরিবেশন হচ্ছে, দাম মাত্র 50 টাকা। গরম হোক বা ঝিমঝিমে সন্ধ্যা, ভালোবাসার মানুষের সাথে কুলফি খেতে খেতে পথ চলাই যায়, কি বলেন? প্রচন্ড গরমে একটু কুলফি না খেলে হয় না। আজকের লাস্ট গন্তব্য শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডারের এই কুলফি। ওপর থেকে এরকম ফালুদা ছড়িয়ে, রোজ সিরাপ ছড়িয়ে পরিবেশন করা হয়েছে। এই কুলফিটা 50 টাকা দাম। খেয়ে বলা যাক কিরকম। কুলফিটায় না রোজ সিরাপের একটা সুন্দর স্বাদ আছে, একদম উগ্র নয়। ঠান্ডা ঠান্ডা কুলফি উইথ ফালুদা রোজ সিরাপ, সন্ধ্যেবেলা যে পছন্দের মানুষের সাথে এসে খেয়ে দেখুন, ঘ্যামা লাগবে।
ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। প্রথম পর্বটা এখানেই শেষ করলাম। অতুলনীয় স্বাদ। শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডার, এই মানসী বাজারের কাছেই। আমি জায়গাটার লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করছেন না, ব্যাপারটা খুব একটা ভালো না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আর শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডারের দিব্যি কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের আরেকটা ভালো ভিডিওতে। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। তবে ওই যে বললাম, একেবারে পরপর দিয়ে বোর করবো না, মাঝখানে একটু বিরিয়ানি দেখে নিই, কি বলেন?